আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11.1 অনুশীলনী এর 10 নম্বর প্রমাণ করে দেখাবো। সেই সঙ্গে 10 নম্বর এর বিপরীত প্রমাণও করে দেখাবো, যে অঙ্কটি ইদানিং বারবার আসছে। দেখো 10 নম্বর বলা আছে, এর মান দেওয়া আছে, দেখাও যে x প্লাস 2a ডিভাইড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইড x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তাহলে 10 নম্বর সমাধান। সমাধান দেওয়া আছে, x is equal to 4ab divided by a plus b. This implies, দেখো এখানে এই অঙ্কগুলো প্রমাণ সবসময় প্রায় একটু উত্তর আসে। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো এখানে আছে 2a, এখানে 2a, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। আবার দেখো 2b আছে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। এই ধরনের অঙ্ক থাকলে আগেই বলেছি যে যোজন বিয়োজন করব, কিন্তু যোজন বিয়োজন ক্ষেত্রে অবশ্যই যেটা আগে থাকবে সেটা তোমাকে লবে থাকতে হবে, আর যেটা পরে থাকবে সেটা তোমাকে হরে থাকতে হবে। তাহলে এখন দেখো এখানে আছে 4ab, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু, এখানে যেটা আগে দরকার 2ab তোমার দরকার, তাহলে 2ab তুমি লিখে নিতে পারো যে 2a আগে লিখবো। দেখো এখানে আছে 2a, তাহলে 2a আগে লিখবো ইনটু এখানে দেখো 4ab আছে, তাহলে 4ab কে 2 দিয়ে ভাগ করো, 4ab কে যদি 2a দ্বারা ভাগ করো তাহলে a বাদ যায়, 2 ভাগকে 2, 2 দুগুণ 4, তার মানে হবে হলো 2b। এখন এর সাথে 2b গুণ যদি করো তাহলে 4ab হয়ে যায়, আর নিচে a প্লাস b থাকবে। দিস ইমপ্লাইজ, এখন দেখো আমরা জানি কি যে যদি এক পাশে গুণ আকার থাকে অন্য পাশে নিয়ে গেলে ভাগ হয়। এখন এই 2a আমরা x এর নিচে নিয়ে আসবো, অর্থাৎ x ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু, এখানে 2b থাকলো, 2b ডিভাইডেড বাই a প্লাস b। দিস ইমপ্লাইজ, এখন যোজন বিয়োজন করবো। দেখো এখানে যোজন বিয়োজন কেন করবো, কারণ এখানে দেখো x প্লাস 2a আবার x মাইনাস 2a আছে। তাহলে বলেছি যে যোগ বিয়োগ থাকলে, একই জাতীয় রাশি থাকলে যোজন বিয়োজন হয়। তাহলে লব যোগ হর, লব হলো x, হর হলো 2x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইকুয়াল টু লব 2b প্লাস হর হলো a প্লাস b ডিভাইডেড বাই আবার লব বিয়োগ হর, লব হলো 2b মাইনাস a মাইনাস b, অর্থাৎ নিচে যখন মাইনাস দিবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। দিস ইমপ্লাইজ x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইকুয়াল টু, এখন দেখো এখানে 2b আর b যোগ করি তাহলে a প্লাস 2b আর 1b 3b ডিভাইডেড বাই, এখানে 2b থেকে যদি একটা b বাদ দেয় তাহলে b থাকে b মাইনাস a। এটা যদি একটা সমীকরণ দেই, 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আবার দেওয়া আছে হলো x ইজ ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b। দিস ইমপ্লাইজ একইভাবে x ইকুয়াল টু, এখন দরকার হলো 2b, তাহলে 2b আগে লিখবো। এখন লেখা যায় 2b ইনটু, তাহলে 4b কে 2b দ্বারা ভাগ করলে থাকে হলো 2a, তাহলে 2a ডিভাইডেড বাই a প্লাস b। দিস ইমপ্লাইজ x এর নিচে যদি a 2ab নিয়ে আসি, দেখো x এর নিচে 2b নিয়ে আসলাম, ইকুয়াল টু এখানে থাকলো 2a ডিভাইডেড বাই a প্লাস b। এখানে কিন্তু যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে দেখো তাহলে x ডিভাইড বাই 2b, এখানে আছে 2a প্লাস ডিভাইড বাই a প্লাস b, তাহলে এখন যদি যোজন বিয়োজন করি তাহলে লব যোগ হর, লব হলো x যোগ হর হলো 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু, লব হলো 2a, তাহলে 2a প্লাস হর হলো a প্লাস b, তাহলে 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই লব 2a মাইনাস মাইনাস a মাইনাস b, মাইনাস a মাইনাস b। দিস ইমপ্লাইজ
এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু এ টু আর এ গুণ যোগ করলে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এখানে এ থেকে টু এ যদি একটা এ বাদ দেয় তাহলে এ মাইনাস বি। এটা 2 নম্বর সমীকরণ দেবো। দেখো এখন বলছে যে এক্স প্লাস টু এ ডিভাইড এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইড এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, যদি 1 আর 2 সমীকরণ যোগ করি তাহলে মান পেয়ে যাব 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ হতে পাই। দেখো একে যোগ করা নিয়ম হলো বাম পাশের সাথে বাম পাশ যোগ আর ডান পাশের সাথে ডান পাশ যোগ। তাহলে বাম পাশে আছে হলো 1 নম্বর আছে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস বাম 2 নম্বরের বাম পাশে আসলে এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু বাম পাশে দেখো আছে হলো টু এ ডিভাইড বাই এ প্লাস 1 নম্বর সমীকরণ এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস 2 নম্বরে আসলে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন দেখো তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এখানে আছে বি মাইনাস এ আর এখানে আসলে এ মাইনাস বি। এ মাইনাস বি আর বি মাইনাস এ একই জাতীয় রাশি হলে আসলে কিন্তু এক না। তাহলে যদি বি মাইনাস এ থাকে আমরা লিখতে পারি মাইনাস, এটা যদি কমন নেই তাহলে লেখা যায় এ মাইনাস বি, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাসে আর মাইনাস মাইনাসে প্লাস, এরকম লিখলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন দেখো আমাদের এখানে বি মাইনাস এ কে পরিবর্তন করতে পারি, আবার এ মাইনাস বি কে পরিবর্তন করতে পারি। তবে আমার সাজেশন থাকবে তোমরা দ্বিতীয় রাশি পরিবর্তন করলে তাহলে তোমরা সহজে যোগ বিয়োগ করতে পারবে। এখন দেখো তাহলে এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এখানে থ্রি এ প্লাস বি ডিভাইড বাই, এখানে যদি মাইনাস যদি কমন নাও তাহলে এ মাইনাস বি আছে হয়ে যাবে হলো বি মাইনাস এ ইকুয়াল টু দেখো এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর এখানে প্লাস ইন্টু মাইনাস, প্লাস ভাগ মাইনাস যা প্লাস ইন্টু মাইনাস থাকে একই কিন্তু বলতে এখানে আছে প্লাস ভাগ মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। দিস ইমপ্লাইজ, এখন যদি বি মাইনাস এ লসাগু করি, বি মাইনাস এ যদি লসাগু করি তাহলে এখানে থাকছে এ প্লাস থ্রি বি আর এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস যেটা আছে মাইনাস কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু, এখন দেখো এখানে আছে এ মাইনাস থ্রি এ আর এখানে থ্রি বি মাইনাস বি, তাহলে থ্রি বি থেকে যদি বি বাদ দেয় তাহলে হলো টু বি, আর এখানে যদি থ্রি এর থেকে মাইনাস থ্রি আছে প্লাস এ আছে, তাহলে থ্রি এর থেকে যদি এ বাদ দেয় তাহলে মাইনাস টু এ, অর্থাৎ যেহেতু থ্রি এ বড় এই জন্য মাইনাস হলো ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু, যদি টু উপরে কমন নেই তাহলে বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ, যদি বি মাইনাস বি কাটে তাহলে থাকে তা টু, তাহলে সুতরাং লেখা যায় এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি এই অঙ্কেরই বিপরীত প্রমাণ করে দেখাবো, অর্থাৎ এখন দেওয়া আছে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু হলে দেখাও যে এক্স ইকুয়াল টু ফোর এ বি ডিভাইড বাই এ প্লাস, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত প্রমাণ করে দেখাবো। এখন দেখো তাহলে দেওয়া আছে হলো এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু। দিস ইমপ্লাইজ, এখন যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস টু এ আর এক্স মাইনাস টু বি লসাগু,
এখন দেখো নিয়ম হলো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, যা পাবো লবকে গুণ করতে হবে। অর্থাৎ এক্স মাইনাস টু এ এক্স মাইনাস টু বিকে যদি এক্স মাইনাস টু এ দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস টু এ কেটে যায়, তাকে হলো এক্স মাইনাস টু বি। তাহলে এখানে আছে এক্স প্লাস টু এ আছে, তার সাথে গুণ হবে হলো এক্স মাইনাস টু বি, প্লাস একইভাবে এখানে এক্স প্লাস টু বি আছে আর গুণ হবে এক্স প্লাস টু বি। এক্স প্লাস টু বি যদি বাদ দেয় তাহলে কেটে দেয়, তাহলে থাকে হলো এক্স মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস টু এ ইজ ইকুয়াল টু টু। দিস ইমপ্লাইজ, এখন যদি গুণ করি দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স আর টু বি গুণ করলে টু বি এক্স, এবার যদি টু এ দ্বারা গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস টু এ এক্স, টু এ এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণ চার, ফোর এ বি, প্লাস এখানে যদি গুণ করি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স আর টু এ গুণ করলে তাহলে টু এ এক্স প্লাস প্লাসে প্লাস টু বি আর এক্স গুণ করলে টু বি এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণ চার, ফোর এ বি, ডিভাইডেড বাই এখানে যদি এক্স এর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু বি এক্স, আবার যদি মাইনাস টু এ দ্বারা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এ এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এ আর ফোর টু বি গুণ করলে ফোর এ বি ইকুয়াল টু টু। দিস ইমপ্লাইজ, এখন দেখো টু বি এক্স এখানে টু বি এক্স মাইনাস টু বি এক্স প্লাস কেটে যাচ্ছে, টু এক্স প্লাস টু এক্স মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থাকছে, টু এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ, তার মানে মাইনাস এইট এ বি, ডিভাইডেড বাই নিচে যা তাই থাকছে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ বি ইকুয়াল টু টু। এখন যদি আর আর গুণ করি তাহলে দেখো এখানে টু আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস দুই দুগুণ চার, ফোর বি এক্স প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স প্লাস চার দুগুণ আট, এইট এ বি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি। দিস ইমপ্লাইজ, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বি এক্স মাইনাস ফোর এ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এইট এ বি মাইনাস এইট এ বি, অর্থাৎ এই এ বি মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে টু এক্স স্কোয়ার কেটে গেল, এখানে থাকছে হলো মাইনাস ফোর বি এক্স আর মাইনাস ফোর এক্স, যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ফোর বি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু মাইনাস এইট এ বি মাইনাস এইট এইট মাইনাস সিক্সটিন এ বি, তাহলে মাইনাস মাইনাস যদি বাদ দিয়ে দেয় এখন এখানে থাকে দেখো এখানে ফোর বি এক্স আর ফোর এক্স থাকছে, এখানে কমন নেব হলো এক্স, যদি কমন নেই এক্স যদি কমন যেহেতু আমাদের এক্স এ প্রমাণ করতে হবে এই জন্য এক্স কমন নেব, এক্স যদি কমন তাহলে ফোর এক্স ফোর এ থাকছে ফোর এ প্লাস ফোর বি ইকুয়াল টু 16 ab। দিস ইমপ্লাইজ, এখানে ফোরও কমন নিতে পারো দেখো, তাহলে ফোর এক্স ফোর কমন নাও তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 16 ab। দিস ইমপ্লাইজ এখানে এক্স ইকুয়াল টু 16 ab ডিভাইডেড বাই ফোর ইন্টু এ প্লাস বি, দেখো এক্স রাখলাম এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ হয়ে গেল, আবার ফোর ভাগ হয়ে গেল, তাহলে চার ভাগকে চার, চার চারে 16, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।